ভয় নাই তো, থাক আর একদিন বলবো, বলতেই হবে। তো ভাবছো নাকি আমি না বলে যাব? আমি কি না বলা লোক? আমার মুখ দেখলেও তো বোঝা যায় যে আমি না বলে যাব না, শুনতে না চাইলে বাড়ি যেয়ে বলে যাব, তবু আজকে বলবো। হ্যাঁ, এই পচা খায়, কুকুরেও যেমন 15 দিন 10 দিনের পচা তা খায়, সবাই খুব স্বাদ পায়, আর ওরাও ফ্রিজে থুয়ে 15 দিন 1 মাস পরে খায়। তো এই 15 দিন থাকলে বাইরে থাকলে যেমন পচত, কি সাধু বাবা কথা বললেন না কে? আবার কেউ তো ভাবে আমার দলেই বুঝি পড়ছে, বাড়িতে ফ্রিজে রাইখে এসি 8 কেজি, আজকে আর শুলিয়ে দেবো যা আছে কপালে। কি সত্য না মিথ্যা বলছি বলুন? সত্য তো? আচ্ছা বলুন, তাহলে এই পশুর খাদ্য যদি আমার দেহে যায়, তাহলে আমার স্বভাবটা কি পশুর না হয়ে পারে? যদি কেউ বলে না খাদ্যের স্বভাব আমরা মানি না, তাইলে ওর গালে এখন ওই সিটি লঙ্কা সাইডে ডলিয়ে দেবো। খাদ্যের ক্রিয়া শক্তি যদি না মানে, কারণ লঙ্কার ক্রিয়া শক্তি ঝাল লাগানো, চিনির ক্রিয়া শক্তি মিষ্টি করা, লবণের ক্রিয়া শক্তি তো হ্যাঁ কি করা, ওরে বাবা ভালো জানে, লবণাত্মক করা, কটায়ু করা, তাই তো? গাবের ক্রিয়া শক্তি কি কষায়ু করা, মানে কষ। তদ্রূপ প্রতিটা খাদ্যের একটা ক্রিয়া শক্তি আছে। তদ্রূপ যখন আপনি ওই রকম হোটেলে 1 দিন 2 দিন 3 দিন খাবেন, আপনার কিছু হবে না, কিন্তু আপনার যে বীর্য গঠন হবে, ওই বীর্যের দ্বারা যে সন্তান উৎপাদন করবেন, ওইটা ওই রকম শেষে ওই বাংলা খাওয়া শুরু করবে। এই জন্য যা কিছু খাবা একটু হিসেব করে খাইও। 2টো কান, একটা বন্ধ হইলে আর একটাতে শোনা যাবে, 2টো চোখ, একটা অন্ধ হইলে আর একটাতে দেখা যাবে, নাকের ছিদ্র 2টো, একটা বন্ধ হইলে আর একটাতে শ্বাস প্রশ্বাস টানা যাবে। মুখ কিন্তু একটা হিসেব করে খাইও, সব খাইও না। আমি আজকে কিছু বললাম না, কি আমি বকাবকি দিছি বাবা? এটা বকাবকি দিছি? আমি ওই ধরনের লোক? বলো মা। এখন তো বলতিস না ওই ধরনের না, কিছু কিছু ফাইটিয়ে যাচ্ছে, কয় শালার ছেলে বাইরে খালি কিলে হবো, কিন্তু কিল খাওয়ার ভয়তে যে বলবো না তা না। এটা সনাতন ধর্ম, সত্যের উপরে সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে। তাহলে এইবার অর্জুন ভগবানকে কাছে থেকেও চিনতে পারেনি। কেন পারেনি? অজ্ঞানতা ছিল। তাহলে অজ্ঞানতা দূরীভূত হলো। এইবার কেন সঙ্গদোষ? অর্জুন এতদিন চিনতে পারলেন না কেন? অর্থাৎ আস্তে আস্তে ভগবানের সঙ্গে সঙ্গে ভগবানের কৃপায় যখন তার কুস্বভাব দূরীভূত হয়ে গেল, এই দিন ভগবান তাকে সুপাত্র হিসাবে গ্রহণ করলো। এইবার বললেন তোমাকে দিব্য দৃষ্টি দান করছি, তুমি এইবার আমি কে দেখে নাও। আমি কে? এই দেহটা কি আমি? এই যে কথা বলছি এটা কি আমি? কি বাবা আমি? যদি আমি হতাম, আচ্ছা একটা মানুষের দেহ কয়টা? হ্যাঁ কয়টা? হ্যাঁ যুবক ছেলেরা কয়টা? একটা মানুষের কয়টা দেহ? একটা। এই সনাতনে জন্মগ্রহণ করে এখনো অঙ্ক কষতে ভুল করছো। একটা, প্রতিটা মানুষের 2টো দেহ, একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ হচ্ছে পরমাত্মা, আর স্থূল দেহটা এই যে নিয়ে বড়াই করছি, যেটা মেকআপ মাইরে পিকআপ হয়ে গেছি, এইটা হলো স্থূল দেহ। আর যে দেহটায় কোনো মেকআপ মারা যায় না, কোনো বিরূপ লাভ করা যায় না, কোনো চুল কাটা যায় না, জিন্সের প্যান্ট পরা যায় না, ওটার নাম হচ্ছে সূক্ষ্ম দেহ। কি কষ্ট হচ্ছে নাকি কথা বুঝতে? ওটার নাম কি? সূক্ষ্ম দেহ। তাহলে এই দেহ থেকে দেহি যখন চলে যায়, দেহটা পড়ে থাকে। তাহলে এই দেহের মধ্যে 2টো আত্মা প্রধান, পঞ্চ আত্মার মতো 2টো আত্মা প্রধান, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। রাধে। একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। এই পরমাত্মাকে জানার জন্যই জীবাত্মার ভজন করিতে হয়। জীবাত্মা থাকে কোথায়? গুহ্য দেশে। এই জীবাত্মাকে সাধনার দ্বারা যখন কুলকুণ্ডলী ভেদ করে যখন ঊর্ধ্বমুখী করা হয়, তখন মণিপুর থেকে
এইবার পরমাত্মার বাসস্থান কোথায়? দ্বিদলে। তো উনি কি করে নেমে যায় আর উনি উঠে যায়, দুজনের মধ্যে আকর্ষণ শক্তিতে মহামিলন ঘটে। জীবার পরম যখন মিলে যায় তখনই জীবের চৈতন্যতা প্রাপ্তি হয়, নিজের স্বরূপ তত্ত্ব বুঝিতে পারে। তখনই নিজের স্বরূপ তত্ত্ব বুঝতে পারলেই সে আমি কে, আমি কিছুই নয়, আমি জীব। তখন তার অহংকার সব ধুলোর সাথে মিশে যায়, তখন সে শুধু একমাত্র কৃষ্ণ বলে বিশ্ব জগতে কেঁদে বেড়ায় যে আমি কিছু নই, একমাত্র তুমি প্রভু, আমি দাস। তুমি প্রভু, আমি কি কে? আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি চৌধুরী বাবু, হ্যাঁ, আমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, আমি সাহা, আমি মালো, সবার জাতির চেয়ে ভালো। ইয়া হলো সব ফাজলাম। এই সাউ কায়স্থ না না পিদ্দুপা বাবন শাহ সব বৈষ্ণব সব হচ্ছে বুগলামি, আর এগুলো সব শয়তানি কথা। আমাদের একটাই কথা, আমি মানুষ। কলা ছুলে ফেলাইলি যেমন সব কলা ছোলার পরে বাবা কি দাম থাকে নাকি? ওইটা সাগর কলা, ওইটা রুম্বি কলা, হয়েছে তার কোনো আছে নেই ছোলার পরে। তো তদ্রূপ দেহেরতে যখন প্রাণ পাখি চলে যায়, পরমাত্মার কোনো সাউকাজ তো বাউন নাপিত মুচি থাকে না, তখন পরমাত্মা রূপে পরমের সাথে মিশে যাওয়ার জন্য তার প্রচেষ্টা থাকিতে হয়। তদ্রূপ সনাতন ধর্ম বললেন, তোমরা এই যে যাহা জাতা জাতির কল নিয়ে বসে আছো, হিংসা, নিন্দা, অহংকার, গর্ব করছো, এগুলো তোমার প্রাণ পাখি ফাঁকি দিলে এগুলোর কোনো মাতুব্বরি থাকবে না। বাবার আবার কেউ রাগ হইয়েন না, আমার একটু বাংলা মহামূর্খ তো, ওই আমার একেবারে কোনাকুনি, ওই জ্ঞানী বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। তা আমি হলো সেই মূর্খের দেশের লোক, তো এই জন্য কেউ কষ্ট পাবেন না। তাহলে কোন দেশটায় সনাতন আপনাকে কি শিক্ষা দিল? আত্মচৈতন্যবোধ, জ্ঞান শিক্ষা দিলেন। কে দিলেন? সনাতন। আপনাকে ঈশ্বর চিনার যোগ্যতা কে দিলেন? সনাতন। সনাতনের এমন যোগ্যতা আছে, হ্যাঁ যুবক ভালো করে জেনে যাও, তুমি যে ধর্মে জন্মগ্রহণ করছো, এই সনাতন ধর্মে এটা যাহা দিছে কেউ দিতে পারবে না। সনাতন ধর্মের এত বড় সুপ্রিম পাওয়ার যে নিরাকার ঈশ্বরকে সাকার করার মতো যোগ্যতা সনাতন ধর্মে আছে। ঈশ্বর সাকার না নিরাকার? হ্যাঁ, সে কখনো সাকার, কখনো সাকার। কি করে? এখন কোন পণ্ডিত, আজকাল সনাতন ধর্মে তো পণ্ডিতের অভাব নেই। এক পণ্ডিত শুনলাম সেদিনকে ভাগবতে বলছে, সুখদেব গোস্বামীরে গোস্বামী বলা কোনো শাস্ত্রে লেখা নাই। আমার মনে ভাবছিল যে এই যে পণ্ডিতরা বলে যে সুখদেব গোস্বামীরে গোস্বামী কোনো শাস্ত্রে নাই, এখন ওর কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কি বলবে? অমুক। তো এখন ওরা জিজ্ঞাসা করতে হবে, বল তোর বাবার নাম যে কোন শাস্ত্রে লেখা আছে, তাইলে তো ওইটা তোর বাবা না। কি বাবা? হ্যাঁ, কথা বলেন না কেন? বাবার নাম কি কোনো দলিলে লেখা রয়েছে নাকি? আমার বাবাকে এটা সঠিক তত্ত্ব জানে আমার মা। হ্যাঁ, মা যাকে বাবা বলাইছে, মা তো লজ্জার পরিপাকে পড়ে ও 2-4 ব্যক্তি এবং আলাদাও একটারে বাবা বলাইতে পারে। কর্ণর বাবা কেটা? কর্ণের কথা তো কুন্তী দেবী পরিচয়ই দেয়নি, লাস্টে পরিচয় দিয়েছে আমার পুত্র। এরকম যদি হয় তাই তোমরা যে গাল ফুলইয়ে ভাগবতে যাইয়ে বলো, গল্প বলো, ওই গপ্পতে আজকাল জগৎ চলে না। কোন জায়গা যে এই পণ্ডিত গো যে কোন জায়গা যে কাঁচা খুলে কবে তুই সেমরি রে আমরা একটু কোন জায়গায় লেখা আছে দেখা। এজন্য সাবধান করে দিতে চাই, গোস্বামী সবার জন্য নয়। যে কথাটা আমি বারংবার বলতে চাই, আমাদের আর্য মহর্ষিদের নামের পিছনে কোনো টাইটেল লাগানো ছিল না, কোনো চক্রবর্তী ছিল না, কোনো মণ্ডল ছিল না, কোনো বর্মন ছিল না, কোনো সাহা ছিল না, কোনো কুণ্ড ছিল না, কোনো কায়স্থ ছিল না, বিশ্বাস ছিল না। ছিল একজন দেখাতে পারবেন?
পাঠক ঠাকুর আছে সামনে, কি বাবা বলতে পারবেন? কোন চক্রবর্তী, বঙ্গোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি এগুলো ছিল? আর্য মহর্ষিদের নামের পাশে ছিল না। এগুলো আমাদের ব্যক্তিগত, আমাদের মনুষ্যকুলের দেওয়া উপাধি। এক একটা নামের উপরে এই টাইটেলগুলো ব্যক্ত করা হয়েছে। কে নাপিত, কে ধোপা, এই জায়গা যে কয়টা আছে প্রত্যেকটা নাপিত। এই পুরুষ ছেলে সব নাপিত, আর নাপিতের স্ত্রী থাকলে এটা নাপিতেনি। এখন তো স্যাত পেয়েছে কটা যাইলে মানে এরে বাবা, রে বাবা, আমাকে নাপিত বানায় দিলে। আগে কেন এই বৈষ্ণব কর্তার আর ফালতে না ওঠে? নাপিত বলছি কেন? নাপিতের কর্ম কি বাবা? খৌরে কার্য করা। আগে বাড়ি বাড়ি করতো। এই যে আপনারা যে রিজার্ভ দেয়, বেলেট দেয়, যে খৌর কার্য নিজে নিজে অন্যায়, কোনটায় কোনটায় অন্যায় একটু দেখান তো। হ্যাঁ, আপনি না হইলে আপনার বাবা হয়েছে। বললেন না আমাকে মুখ হইল, আমাকে মুখ হইল বাংলা মুখ বাবা। আপনারা যদি বাবা বলিতে আপনার বাবা আমার কি হয়? ঠাকুর দাদা না, তাহলে কিন্তু আপনারা নাপিতের ছেলে বানাই দেবো। কারণ আমাকে মুখ এখন বলতে বলতে কিন্তু একেবারে দরজা খুলে গেছে, আর খিল নাই। তো এই জন্য যে কথাটা বলতে হবে খালি সব কথায় সায় দিয়েন না, তাহলে কিন্তু বিপদে পড়িয়ে যাবেন। তা আমি বলছি কি যে ক্ষৌর কার্য করি নাই, তাই যারাই যে ক্ষৌর কার্য করি বাড়িতে, তাহলে আমরা প্রত্যেকে নাপিত। ল্যাট্রিন পরিষ্কার করে বিধায় তাকে কি বলি? সুইপার। তা আমার মা কি সুইপার নয়? আমার মা, আমার ভাইয়ের, আমার বাবার, আমার ঠাকুরদাদা ঘরে পড়ে রয়েছে, এই ল্যাট্রিনগুলো পরিষ্কার কে করেছে? আমার মা করেনি? তা আজকাল মায়েরা করে না। আজকাল মা আর তখনকার মার একটু ব্যবধান আছে। তো এখনো ভালো মা নাই তা নয়, এখনো মাতৃজাতি যখন আছে ভালো মাও আছে। তাহলে আমার মা যদি আমাদের এতগুলো ফ্যামিলি সবার 20টাকে নোংরা কে পরিত্যাগ করতে পারে, হাতে কচলিয়ে যদি ধুইতে পারে, তার হাতে খাওয়া চললে, তো মেতরের স্ত্রী যদি ভক্ত হয় তার হাতে খাওয়া যায় না? কিরে বাবা, যায় কি না? তা আমাদের কোথায় রইল মাতুব্বরি? ঘরের কথা বলি না, পরে নিয়ে টানাটানি করি। তোমার মাঝে মেথন নি তা তুমি দেখো না, তাই না? তোমার মাঝে ধূপা নি তা তুমি দেখো না। পরের বউ ধূপা, তারে তুমি খুব বকাবকি দিতে পারো। এই জন্য সনাতন ধর্ম বললেন এসব পরিত্যাগ করো, শুদ্ধ মানুষ হও। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। হরি বল, হরি বল। কোথায় আদি তত্ত্ব তো বলতে শুনবারও চায় না, আর বলতেও পারি না। এখন আমাদের পাঠের সময় দেয় নির্ধারণ করে। আগে পাঠ করতাম 4 ঘন্টা, তখন টাকাও কম ছিল, ওই যাদের তো নিয়ে চলে যেতাম। আর এখন টাকার হাও বড় হয়েছে, পাঠও কমে গেছে। টাকা নেব না মানে অসুখ হইলে আপনারা চিকিৎসা করবে জান নাকি? আপনাকেও কর্তাকে তালাশ করেও পাওয়া যায় না। কত বিছানায় শুয়ে কাতরাইছি, একটা ট্যাবলেট দেওয়ার লোক পাই না। ওই আপনাকেও ছাড়িয়ে লাভ নাই। জানেন এই সাধারণ এই হিন্দু জাতি কি জানেন? হিন্দু জাতি হচ্ছে সবচেয়ে, এই পৃথিবীর যত মনুষ্য জাতির মতো যত ধর্ম অবলম্বনকারী আছে তার মধ্যে হিন্দু জাতি কৃপণ বেশি। এর কারণ কি জানেন? অহিন্দুরা আইসে পাছায় তুলে মুখে বলে থাবড়ালি পরে আপনারা বাবা বলে টাকা দিয়েছেন, আর সাধুরা আপনাদের কাছে গেলে সাধুদের দয়া করেন না। কাজ করে খাইতে পারো না। আরও কি বলে জানেন? কয়েকটা ভঙ্গি পাতাইছে, কাজ করে খাইতে কি আটক লাগে নাকি? এই জন্য আপনাদের ছাড়িয়ে কোনো লাভ নাই। এখন আপনার কাছে যত চিপড়ে নিয়ে খাইতে পারি। আবার রাগ করেন না, তাই বলে অত চিপড়েই না। হ্যাঁ, তাহলে এইবার দেখুন কথাটা কি। কথাগুলো আগে তত্ত্বটা উপলব্ধি করতে হবে, সনাতন ধর্মের তত্ত্বটা আগে উপলব্ধি করতে হবে। তাহলে অর্জুন কাছে থেকেও ভগবানকে চিনতে, তাহলে কৃপার করুণা, অর্জুনকে যখন করুণা করলেন অর্জুন তখন কৃষ্ণকে চিনতে পারলেন। অর্জুন কাকে চিনল এবার? এত সময় জানতো তার ভাই, কিছুদিন জানছে তার বন্ধু, আর এইবার অর্জুন কি জানলো? এতদিন তুই মুই আলাপ করেছে অর্জুনের সাথে আর কৃষ্ণের সাথে। অর্জুন কৃষ্ণ যাই কৃষ্ণের দিকায়। অর্জুন কিন্তু বয়সে কৃষ্ণর চেয়ে বড়। এখন কিভাবে বড় হলো? ভগবানের চেয়ে বড়। এই ভগবানের চেয়ে বড় কথা কিন্তু একটা ফাঁক রেখে গেছি, আপনারা ধরতে পারেননি। ভগবান ঈশ্বর নিরাকার না সাকার?
ওই বড় ছোটোতে বলবা না, ওইটা আগে বইলে আসি, তারপরে আবার এইখানে যাব। ঔষধ আজকে একটাও বাদ রাখবো না, প্যারাসিটামলের থেকে শুরু করে সব দিয়ে যাব। অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকও দেবো, যার যেটা প্রয়োজন সেটা হবে। এইবার দেখুন, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন, জলের কয়টা অবস্থা? 3টা অবস্থা। কয়টা অবস্থা? 3টা। কি কি? তরল, বায়বীয়। তরল, বায়বীয়, কঠিন। আগে কঠিন বলেন কেন? তরল, বায়বীয়, কঠিন। তো তরল বস্তু বায়বীয়, জল বাতাসে উড়ে বেড়ায়। আগে ছিল কি? তরল। জলের রূপ কি? এই জলের রূপ কি? জলের কোনো রূপ নাই, যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে। ভালো করে বুঝবে বাবা। তাহলে একটা জল যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে, তখন সে কি ছিল? তরল। এইবার এই তরল বস্তুটাকে একটা পাত্রে রেখে কিংবা পুকুরে ছিল, এইটা সূর্যের রশ্মিতে তাপ লেগে বায়বীয় হয়ে বাতাসের সাথে উড়তে লাগলো। তরল বস্তু এবার বাতাসের সাথে উড়ছে, এইটাকে বলা হয় কি? বায়বীয়। নাকি বায়ুর সাথে যখন উড়ে বেড়ায় তাকে কি বলা হয়? বায়বীয়। দেখুন, সনাতন ধর্ম, বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু। আরে কি যে মধুর কথা! আসলে সত্যিকার কি জানেন, সনাতন ধর্মের যে কি আছে, আমার মতো মূর্খ কোটি কোটি কল্পকাল, অনন্তকালও যদি জন্মগ্রহণ করি, সনাতন ধর্মের লেশ মাত্র আমার জানার অধিকার হবে না। যে সমস্ত গাধারা বলে নিরাকার ঈশ্বর সাকার হয়নি, ওই গাধা কটারে আমার সামনে আনাও, ওই গাধার দল কটারে বাঁধিয়ে জানাই যে গাধারা হয় কি না একটু দেখ। এই দর্শন বলছে। তাহলে তরল বস্তু বায়বীয় হলো, এইবার যে হিমালয় পর্বতে টেকে কি হয়ে গেল? কঠিন হলো। আর একটা কঠিন আছে, কিভাবে? বায়বীয় ছাড়া আর একটা কঠিন আছে, কিভাবে হয়? সে কঠিনটা হচ্ছে, কোনো নদীর জল যদি বরফ মেশিনের মধ্য দেওয়া হয়, বরফের ওই মেশিনের তাপে ওই তরল বস্তুকে ঘনীভূত করে রূপ নেয় কঠিনে, যাকে বরফ বলা হয়। তদ্রূপ নিরাকার ঈশ্বর, তার কোনো রূপ থাকে না। ভক্ত যখন ভালোবাসিতে বাসিতে, চোখের জলে কাঁদিতে কাঁদিতে যখন ভক্ত ভগবানকে ডাকে, ভগবান নিরাকারত্ব ছেড়ে এই বিশ্ব জগতে এসে সাকার দেহ ধারণ করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। যদি এক জল যদি 3টা রূপ নিতে পারে, সে যদি কঠিন হয়ে তার রূপ দেখাতে পারে, আর এই জলকে যে সৃষ্টি করছে সে কি সাকার মূর্তি ধারণ করতে পারে না? হ্যাঁ, পারে কি না? তো যারা বলে ঈশ্বর নিরাকার, ওরা কি গাধা না? বলতে হবে কি, ঈশ্বর কখনো সাকার, কখনো নিরাকার। এক সাইডে বললে হবে না সে নিরাকার। তাইলে ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বর কি সর্বশক্তিমান? যদি সর্বশক্তিমান হয় তাহলে কি রূপ ধারণ করতে পারে না? যদি না পারে তাহলে ঈশ্বরের ওই সর্বশক্তিমান বলা, কারণ ওই ক্ষমতা তার নেই। আর আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, ঈশ্বর সর্বশক্তিমান। সে লাঠির মধ্যে থাকতে পারে, মূর্তির মধ্যে থাকতে পারে, বায়ুর মধ্যে থাকতে পারে, বৃক্ষের মধ্যে থাকতে পারে। এই জন্য সনাতনী সাকার নিরাকারে ঈশ্বরকে ভজনা করে। কি দাঁত ভাঙা জবাব দিতে পারবে না যুবকরা? হ্যাঁ, শয়তানগুলোর মুগুর বান মারতে পারবে না? যাবে কি না? একটু মুখ খুইল, ভয় পেয়ে আর বসে থেকো না। আর ভয় করবা কারে? যারে করবো ভয় তারাই করছি ক্ষয়। এখন আমার কিসের সাতার ভয়? ভয় আছে? সনাতনী জাগতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের ধর্মকে বুঝতে হবে, নিজের ধর্মকে ভালোবাসতে হবে, সনাতনে কি আছে তা গবেষণা করতে হবে। শুধু সনাতনে জন্মগ্রহণ করে বুকা সেজে বসে দেখো না, সনাতনে অনেক কিছু আছে।
তুমি খুঁজতে শেখো সনাতন সিন্ধু নীরে অনেক মানিক মুক্তা মিলে, তুমি ডুবারি হয়ে ডুবে থাকো, তুমি ওই সিঞ্চনে করে মুক্তা খুঁজে বের করো। জহরি জহর চেনে, তুমি সেই জহরি হও, শুধু তুমি ভক্ত হও, ভগবানকে ভালোবাসো, তোমার নিজ ধর্মকে ভালোবাসতে শেখো। নিজের ধর্মকে ভালোবেসে যদি তুমি ওই ভক্তির মাঝে ডুবে যেতে পারো, আমার ভগবান তোমাকে দেখা দিবে। তাহলে তিনটি চোখের মীমাংসা হয়ে গেছে, হয়েছে কি না? মীমাংসা হয়েছে কি? সাকার নিরাকারের মীমাংসা হয়েছে, তিনটি চোখের মীমাংসা দিয়েছি। এইবার করুণা এবং কৃপা হয়ে গেছে। এইবার একটা জিনিস বাকি আছে, কৃষ্ণ যদি সর্বা হয়, অর্জুন কি করে বড় হলো? অর্জুন বড় না কৃষ্ণ বড়? কে বড়? হরিদাস বড় না গৌর হরি বড়? হ্যাঁ সত্যি? হ্যাঁ শিওর? শিওর? ভালো করে বোঝেন। কয় হরিদাস বড়। এটা প্রাকৃতিক দেহের দিকে বড়, কিন্তু গৌর হরির কাছে কেউ পৃথিবীতে বড় নয়। অর্জুন দেহের দিকে, এই পৃথিবীতে দেহ ধারণ করার জন্য যখন এসেছে, সেই হিসাবে আমরা ক্ষুদ্র জ্ঞানী ঈশ্বরকে এবং কৃষ্ণকে জানতে পারি না বিধায় অর্জুনকে বড় বলে বিবেচনা করেছি, কিন্তু আদতেও অর্জুন বড় নয়। কি করে বড় হলো? বাবা যখন তার ছেলেকে কাঁধে নিল, আমার দর্শনগুলো প্রতিটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেব। দর্শন শাস্ত্র, এই যে স্কুল কলেজ ভার্সিটিতে যে দর্শনগুলো হচ্ছে না, এই দর্শন বলতে কোনো কিছু ছিল না। সনাতন ধর্মের দর্শনটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওখানে। সনাতন ধর্মে 6খানা দর্শন। সনাতন ধর্মে কয়খানা দর্শন পণ্ডিত বাবা? কয়টা? 6টা দর্শন। নাম কি? অনেকেই জানতে পারবে না। আমাদের কাব্যতীর্থ পাশ করা লোকেরা এই 6টা দর্শনের নাম জানে না অনেকে। ওই যে পণ্ডিত দুটো সামনাসামনি বইছে, এই পণ্ডিতগুলো কি জানেন? সমাজরে একবারে শেষ করবার এই পণ্ডিত কটা বইছে। কারণ এখন হইলো সার্টিফিকেটধারী পণ্ডিত, আসলে অধ্যয়নরত পণ্ডিত না। আবার পণ্ডিত নামের পথে নিয়ে না মারে যে আমাগো, হ্যাঁ ওরা আবার ভয় পাই, আবার কিছু বলতে চাই না, কারণ গাড়ির ভিতর আমি পইরে যাই একা, ওরা আবার দল ভারী তো বাবা, আবার জ্বালা আছে তো, ওদের ভয়ও পাইতে আর। তাহলে বড় কে? যদি আপনার সন্তানকে আপনি কাঁধে নিয়েছেন, বাবা হেঁটে যাচ্ছে সন্তানকে কাঁধে নিয়ে, প্রথমধ্যে একজন জিজ্ঞাসা করে, দাদা আরে কাঁধে কে গো? দাদা আমার বড় ছেলে। কি বলছে? আসলে কি বাবার বড়? কি ছেলে কি বাবার বড়? তা কি বলছে? আমার বড় ছেলে। অর্জুনের অবস্থাটাও তাই। ভক্ত কোনোদিন ভগবানের বড় হতে পারে না। ভগবান করুণা করিয়া নিজে কৃপা পরবেশ হইয়া ভক্তকে বড় করিবার নিমিত্তে ভগবান নিজে ছোট হয়ে গিয়ে ভক্তকে ভগবান বিশ্ব মাজারে বড় করে তোলে। ইহা ছাড়া অন্য কিছু নয়। ভগবানের চেয়ে বড় পৃথিবীতে কেউ হতে পারে না, কিন্তু ভগবান নিজে ছোট হয়ে যায় ইচ্ছা করে। বাবা যেমন ছেলে জিতলে বাবা আনন্দ পায়, তদ্রূপ বাবা ইচ্ছা করে ছেলের কাছে হেরে গিয়ে বলে তুমি জিতে গেছো বাবা। আমার ভগবান তদ্রূপ তার ভক্তের কাছে হেরে গিয়ে ভগবান আনন্দ পেয়ে ভক্তকে বড় করে বিশ্ব বসুধায়। যেন ভগবানের চেয়ে বড় কেহ নয়। সুবাদে
প্রশ্ন একখানা করেছে দান, বৈষ্ণব অপরাধের পরিণাম কি হবে, উদ্ধারের উপায় কি? এত কিছু আমি বলতে পারবো না। বৈষ্ণব অপরাধী জন্য ভগবানও তাকে ক্ষমা করতে পারে না। একটু বলো, হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহিক এড়ান। অর্থাৎ বৈষ্ণবের কাছে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের কোনো এড়ান নাই। তবে প্রশ্ন যা করছেন এইবার একটু আপনাকে পাড়ায় না যাইয়ে পারলাম না। বৈষ্ণব অপরাধের এড়ান নাই, কিন্তু কেমন বৈষ্ণব? বৈষ্ণবটাও তো সেরকম হতে হবে নাকি? এখন যদি সারাদিন ভিক্ষা করে শালি সুদে টাকা লাগাই নে বইরে কি হয়, ওইটার অপরাধ আবার কোন জায়গায় হয়? কি বলুন? সুদখোর বইরে গিয়ে আছে না? আছে কি না? আচ্ছা, ছেলে মেয়েও জন্ম দিচ্ছে, আবার বৈষ্ণবগিরিও দেখাচ্ছে, আবার অথচ পরের ডান কাজ করে খাইতে আলসেমি লাগে, আবার পরের ডা চাইয়ে চিন্তায় নিয়ে সুদে টাকা লাগাই খায়। ওই ডেরে যদি কেউ কিছু কেউ, ওটা অপরাধ হয় না? যেমন ব্রাহ্মণ মশাইরা যদি সিগারেট টানে আর ওয়েতে গন্ধে পুষ্পে সূর্যায় নম, কান ধরিয়ে মন্দিরের বাড়ি করে দিতে হয়। যার সুচিতা নাই, ব্রাহ্মণ একজন পবিত্র বিষয়বস্তু, ব্রাহ্মণকে ভগবান সম্মান করেছে। যার এই বোধগম্য নাই, সে কিসের ব্রাহ্মণ রে? বৈষ্ণব যদি তার বিষ্ণু জানাইতি বৈষ্ণব, যার যদি সেই প্রেম ভক্তি জাগ্রত না হয়, যদি সে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা রক্ষা না করতে পারে, যে পরহিতের অতইতা না হতে পারে, যে নিজের সাধন করবার জন্য, নিজের সুখ ভোগ বিলাসের জন্য বৈষ্ণব সেজেছে, এরা কোনোদিন বৈষ্ণব হতে পারে না। এজন্য আগে বৈষ্ণব চিনতে হবে। এই বৈষ্ণব চিনার জন্য ভৃগুমণি যেদিন ভগবান নারায়ণকে আগে কার কাছে গিয়েছিল গো? হ্যাঁ, শিবের কাছে, ব্রহ্মলোকে, তিনজনের কাছেই তো যায়। ব্রহ্মলোকে গিয়েছিলেন ব্রহ্মা, হ্যাঁ, একটু সুরসুরি দিয়েছে। ভৃগুমণি একেবারে ওর মাথা চেতে উঠছে, তুই আমার পুত্র হই আমাকে। বাবা, আমি এসেছিলাম একটু বৈষ্ণব পরীক্ষা করবো, তা আপনি যা বৈষ্ণব হয়ে গেছে, চলে গেছে। তো জানে মহাবৈষ্ণব শিব ঠাকুর, শিব পার্বতীকে নিয়ে মধুর কথায় আলাপনে আছে। কৈলাসে গিয়ে তো একেবারে ভৃগুমণি গিয়েছে, মুনি তো হ্যাঁ ভক্ত কিন্তু কমা নয়। তো মুনি যে একটু শিবকেও একটু চেতিয়েছে, চেতালে পরে দু চার কথা মন্দ বলছে না। যেমন আমাকে যদি দু চার কথা বলে, আমি কিন্তু আবার সেই বৈষ্ণব নয়, আমি এবার দিয়ে দেওয়া বৈষ্ণব। তবে ক্ষেত্র বিশেষ, এখনকার যে যুগ চলছে, হ্যাঁ যুব সমাজ, যুগধর্ম প্রবর্তনম, যে যুগে যাহা প্রয়োজন সনাতন ধর্ম সেখানে যখন যেখানে যা লাগবে তাই দিতে হবে, তা না হলে তোমাকে তুমি রক্ষা করতে পারবে না। কারণ কি জানেন, ওইখানের বৈষ্ণব ধর্ম এখন প্রচার করবার গেলে আপনার ঘাড়ে মাথা থাকবে না। এখনকার বৈষ্ণব ধর্ম একটু ব্যতিক্রম, আর তখনকার বৈষ্ণব ধর্ম একটু ব্যতিক্রম। তার সূচনাটা শুনুন। মহাপ্রভুর আমলে যে বৈষ্ণব ছিল, একটা শ্লোক মহাপ্রভু বলেছে, ওইটা বলে আরও সনাতনীদের মহাপ্রভু যথার্থ বলেছেন, কিন্তু ওইটা যেখানে প্রয়োগ করার কথা আমরা সেখানে প্রয়োগ করি না। কি? ত্রিনাদপি শুনেছেন তরুরূপ সহিষ্ণুন অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকটা বললে শুধু সাধুদের ঠকানো হচ্ছে। মান দেব তাকে, কাকে? যে মানের মর্যাদা জানে। তুমি উপদেশ তাকে দাও যিনি উপহাস না করে। যে তোমার উপদেশকে উপহাস করবে তাকে কখনো উপদেশ দিও না। এখন যে সিচুয়েশন চলছে, এখন বৈষ্ণবগিরি দেখাবার সময় নাই, এখন লাঠি হতে দাঁড়াতে হবে। নিজের জাতিকে রক্ষা করতে হবে, নিজের ধর্মকে রক্ষা করতে হবে, নিজের মন্দিরকে রক্ষা করতে হবে, নিজের মায়ের সম্মান রক্ষা করতে হবে, নিজের সন্তানের সম্মান রক্ষা করতে হবে। এটাই এখন যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে।